হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো আজকের সকাল সকাল উঠে গেছি। উঠে গিয়েই বাইরে বসতেই শুনলাম যে বৌদিরা নাকি নদীতে স্নান করতে যাচ্ছে। তো বললাম যে চলো আমিও যাই। তো এখানটায় বৌদিরা, বম্মা, তারপরে আমার কাকি আরও সব ছিল, যারা সব যাচ্ছিল। তো আমি বলি চলো আমাকেও নিয়ে যাও। তো আমিও চলে গেলাম বম্মাদের সঙ্গে নদীতে স্নান করতে। তো যেতে যেতে নদীতে দেখলাম একটা বড় জাহাজ যাচ্ছে। বলি তাহলে তোমাদেরকে দেখাও। দেখো এই জাহাজগুলো যখন মানে এই হরেন মারে না, আমাদের ঘর অবধি আওয়াজ চলে আসে জাহাজের। তখন আমি সেদিন ঘুম দিয়ে উঠেছিলাম সকাল, তখন কটা বাজে প্রায়, তখন আমি উঠেছিলাম 7টা বাজে আর যাচ্ছিলাম তখন 7:30 বাজে। তো এসেই সবাই আগে গঙ্গায় নেমে গেল। তো সামনেই ছিল বম্মা আর তার পিছনে ছিল কাকি। ওনারা দুজনে প্রথমে নামলো গঙ্গায়। আর এটা চৈত্র মাসের লাস্ট দিনে, যেদিনকার আম ভাসাতে যায় সবাই গঙ্গায়। তো ওই জন্যে সবাই গেছিলাম আর খুব মজাও হচ্ছিল। আর এখানটায় গঙ্গায় মানে আম ভাসানোর পর সবাই একটু ওই যে ওটা কি বলে, পুজো টুজো দেয় না, সিঁদুর টিঁদুর দেয়। তারপরে আমি এক জায়গায় ফোনটা রেখে চলে গেছিলাম স্নান করতে। আর আমার দাদার মেয়ে ছিল, মলয় দাদার মেয়েকে বলেছিলাম, মনা আমি লেবে গেলে তুই ক্যামেরাটা অফ করে দিবি। অফ করে দিয়ে ও কি সুন্দর ভিডিও করেছিল। তো সেই ভিডিওগুলোই এখন কেটে কেটে বসাচ্ছি। তো এখন বম্মারা পুজো দিচ্ছে। আর এখানটায় গঙ্গার ধারে মানে প্রচণ্ড হাওয়ার চোটে তো কিছু দেশলাই জ্বালানো যাচ্ছে না। তাই জন্য সবাই বালতির ভেতরে করে করে মানে জ্বালানোর চেষ্টা করছে আগুন। তারপর আমি স্নান করলাম, ডুব মারলাম 3টে। যাই বলো, গঙ্গা স্নান এই বছরে 2-1বার করি, ঘরের যতই সামনে হোক, কিন্তু বছরে 1-2বার করি, কিন্তু খুব ভালো লাগে গঙ্গা স্নান করতে। এখানটায় পুজো দিচ্ছে, এইদিকে কাকিরা দিচ্ছে, ওইদিকে বম্মারা দিচ্ছে। তো এখানটায় মনা যেরম ভিডিও করেছে আমি সেই ভিডিওগুলোকেই কেটে কেটে বসাচ্ছি। আজকের ভিডিওটা করেছে মেঘলা। তো এখানটায় বৌদিরা এবারে এক এক করে পুজো দিচ্ছে আর আমি তো মনের আনন্দে স্নান করছি। আর এটা তো মানে যারা বউ তারাই দেয়, মেয়েরা তো দেয় না এই পুজোগুলো। সিঁদুর টিঁদুর দেয়, এগুলো ইয়ং মেয়েরা তো অতটা দেয় না। আমি জানিও না দেয় কি না, আমি দিইনি। তো বম্মার এখানটায় পুজো দিচ্ছে, আমি বলছি আমাকে দেখা, আমাকে দেখা। তারপর আস্তে আস্তে প্রচণ্ড লোকও চলে এসেছিলো। প্রথমে যখন গেছিলাম পুরো ফাঁকা, আমরা শুধু কয়েকজন গেছি। তারপর আস্তে আস্তে লোক চলে এসছে। আর লোক থাকলে তবেই তো মজা। আর যখন আমগুলো ভাসাচ্ছে, বিশ্বাস করো আমি সবাইকে বলছি আমার দিকে ফেলো, একটা আমার দিকে ফেলো। আমি এই জীবনের প্রথম এত তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠেছি। আর আমি তো একটাও আম পাইনি, তাও বম্মারা পেয়েছিল। তো আর আমার আম কুড়ানোর অত ইচ্ছা নেই, কারণ আমাদের এই গঙ্গাতে প্রচণ্ড পরিমাণে মানে বিপদ হয়ে যায়। তো আমের জন্যে বাবা সাঁতার কাটতে কাটতে অনেকটা দূরে চলে যাব, আমার ভালো লাগে না অত দূর। আর প্রচণ্ড পাথর ছিল, পায়েও লাগছিল। তারপর এটা একটা আমাদের ওই সাইডেই একটা স্কুলের পাশেরই মন্দির। তো এখানটায় সবাই গঙ্গার জল নিয়ে এসেছিলো পুজো দেওয়ার জন্য। সবাই স্নান করে, আমরা প্রতি বছরই যখন এই গঙ্গা স্নানে আসি এই মন্দিরে পুজো দিই। গঙ্গায় যে কেউ স্নান করতে আসলে কাছেই এই মন্দিরটা, তো পুজো দিই। তারপর ওই গঙ্গার পাশেই একটা বট গাছ ছিল, সেখানটায় এই বছর দিয়ে, আগে শিবলিঙ্গ ছিল, এই বছর দিয়ে বাবা ভোলানাথকেও রেখেছে ঠাকুরটাকে। তো ওখানটায় তার আগের দিন নীলের পুজো ছিল বলে সবাই পুজো দিয়ে গেছে। মন্দিরটা নোংরা ছিল বলে বম্মা টম্মা সবাই মিলে পরিষ্কার করে দিয়েছে। তো আমি বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু আমি তো ঘুম দিয়ে উঠেই মাত্র চলে গেছি, ব্রাশও করিনি। তো এখন ব্রাশ করে নিচ্ছিলাম বাড়িতে এসে, মানে ঘুম দিয়ে আমি সবে মাত্রই উঠে বসেছি, তারপরেই চলে গেছিলাম। আর এখানটায় দেখো চন্দু টুকুরি দিকে দেখলেই মানে ঝগড়া শুরু করে দেয়। তো এখানটায় দেখো কেরাম করে ঝগড়া করছে টুকুরিদির সঙ্গে, টুকুরিদি কথা বলছে আরও টুকুরিদি ওকে রাগিয়ে দিচ্ছে, সেইটাও ভিডিও করেছি। আর আজকে দই চিড়ে খেতে হয়, দই চিড়ে, খই, নারকোল, তারপরে গুড়, সব কিছু দিয়ে বম্মা মেখে দিয়েছে, মুড়ি টুড়ি দিয়ে। এখানটা পাটালি গুড় দিয়েছিল, এমনি গুড়টা শেষ হয়ে গেছিলো। আর এইতে পাটালি গুড়টাই মনে হয় দেয়। এক এক করে বম্মা সব কিছু দিচ্ছিল। তারপরে মুড়ি দিয়েছিল, মুড়ি অনেকটাই দিয়েছিল। আর দই দিয়ে যা মাখিয়েছিল, খেতে এত সুন্দর লেগেছিল। মানে আমি অতটা মিষ্টি খাই না, বম্মা একদম মিষ্টিটাকে ব্যালেন্স করেছিল, খুব বেশিও মিষ্টি দেয়নি আর কমও না। এত ভালো লাগছিল খেতে দই খই মুড়িটা।
আর আমি এখানটায় আমার একটা দিদি আছে, মল্লিকা দিদি, মানে বম্মার মেয়ে, ওকে ফোন করে ভিডিও কলে জ্বালাচ্ছিলাম, দেখ দেখ তুই খেতে পাবি, তুই খেতে পারবি না, এই সব বলছিলাম। তুই সব কিছু পেলে ও বম্মার হাত পাবি, এত সুন্দর করে মাখিয়ে দিতে পারবে, এরম বলে ওকে পিছনে লাগছিলাম। তারপরে খেয়ে নিয়েছিলাম, বম্মাদের বাড়ি গিয়েই ছিলাম। আর তারপরে সন্ধেবেলা গেছিলাম আমি রত্নেশ্বরপুরে। দিদিমা এসছে মানে রত্নেশ্বরপুর প্রতিদিন যাওয়াটা ম্যান্ডেটরি। তো এটা আমার বড় মেসোর দোকান, রত্নেশ্বরপুরে বাজারের একদম মুখেই, বাজারে যাওয়ার আগেই আছে। কারোর কিছু লাগলে চলে এসো। আর আমি কি গেছিলাম এমনি ভিডিও করতে, আমি ফুটি খাবো বলে ভেতরে গেছিলাম। তো একটা মাজা নিয়ে নিয়েছিলাম 10 টাকা দামের। ফুটি খেতে খেতে গেছি মামা বাড়িতে, মামি তরমুজ কেটে দিয়েছে, তরমুজ খেলাম। আর গরমকাল পড়ে গেছে, যার বাড়ি যাবে তরমুজ কেটে দেয় প্রথমে। আর এইদিকে মামি রুটি আলুর দম করবে বলে আলুগুলো ছাড়িয়ে রেখেছে। আর আলুগুলো দেখে তো আমার এত হাসি পাচ্ছিল, ছোট ছোট আলু। আর বাড়ি এসেই প্রথমে গেছি পিয়া দিদির কাছে জামাটা সেলাই করতে দেবো বলে, পয়লা বৈশাখের দিন যেটা পরবো বলে। তো ওটাই সেলাই করে নিয়ে এসে, আর আজকের আমাদের ডিনারে হয়েছিল তোমার ডাল, ডিম ভাজা, আর ডালের বড়া, আর ভাত। ডিনারে এই কটা ছিল। তো আজকের এই ভিডিও এখানটায় শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।